পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির প্রভাব গোটা বিশ্ব জুড়ে পড়ছে। ইতিমধ্যে একটা খবর আপনাদেরকে জানাবো, ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। E20 জ্বালানি নিয়ে সব অভিযোগের জবাব দিয়েছে কেন্দ্র। E20 জ্বালানিতে গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, তবে মাইলেজ সামান্য কমতে পারে, কিন্তু ইঞ্জিন ভালোভাবে কাজ করে। গাড়ির গতিও মসৃণভাবে বৃদ্ধি করা যায় দাবি কেন্দ্রের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুশোভন পেট্রোল পাম্প থেকে। সুশোভন, স্বাভাবিকভাবে পেট্রোল পাম্পের কর্মীদের পাশাপাশি যারা আসছেন সেখানে পেট্রোল বা ডিজেল ভরতে, তাদের একটুখানি প্রতিক্রিয়া জানতে যাব, কারণ প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা কোথাও তাদের মনে উদ্বেগের কাজ করেছিল, অনেক প্রশ্ন তৈরি করেছিল। একেবারেই সেই কথাই বলবো যারা এখানে রয়েছে তাদের সঙ্গে। আচ্ছা, একটা উদ্বেগ তো অবশ্যই ছিল যে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় ইথানলে। সেই জায়গায় সরকার বলছে যে ইথানলে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় না, কিন্তু দূষণ কম হয় এবং মাইলেজ একটু হলেও কমে। সেক্ষেত্রে আপনার কি মত? কিছুটা উদ্বেগ কাটলো? দেখুন, 40 বছর ধরে গাড়ি চালাচ্ছি, নিজের প্রফেশনে নিজের কাজের সবসময় যাই, লংয়েও যাই। এতদিন ধরে যে পেট্রোলটা পাচ্ছিলাম তাতে সেই পেট্রোলটাই দিচ্ছিলাম, সেখানে আমার মাইলেজ কমে গেছে, 5 থেকে 6 কিলোমিটার কমে গেছে। সেকেন্ড হচ্ছে গাড়ির ইঞ্জিন মাঝে মাঝে থেমে যাচ্ছে যখন আমি গাড়ি চালাচ্ছি। এখন আমি XP 95 ইন্ডিয়ান অয়েলের দিই, তো এখন দেখছি একটু বেটার অপশান আছে। XP 100 যেতে পারি, কিন্তু দেখুন 113, 123 আর সরকার বলছে যে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় না, সেক্ষেত্রে কিছুটা নিশ্চিন্ত হলেন? ক্ষতি হয় কি না হয় না, প্রথম সার্ভিসে যখন আমি যাব তখন ইঞ্জিনিয়ার বলতে পারবে, আমি তো এটা বলতে পারবো না ইঞ্জিনের ক্ষতি হয় কি হয় না। এর ট্রায়াল রান সরকার নিশ্চয়ই করেছে, কিন্তু করলে তার রিপোর্ট আমি খুঁজে দেখেছি, পাইনি। দেখো, কিছুটা হলে হয়তো উদ্বেগ কাটলো। দু একজনকে রয়েছে একটু একেবারে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। চালায় তাদের কাছে যাও, কারণ প্রত্যেকেরই একটা মাসের হিসেব থাকে যে আমি এতটা টাকার পেট্রোল ভরবো, আমাকে এই পেট্রোলটা ভরে 1 সপ্তাহ যাবে। তাদের একটু প্রতিক্রিয়া নাও। একেবারেই তাদের কাছে যাব। দাদা, একটু জিজ্ঞাসা করব, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ইথানল মিশ্রিত যে পেট্রোল সেটা বললে মাইলেজ হয়তো কমবে, কিন্তু কোনোভাবেই গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে না। আপনি কি বলবেন? আমার জানা নেই সরকার যেটা বলছে কিছুটা উদ্বেগ তো ছিল যে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে, সরকার বলছে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা চিন্তা কাটলো? ঠিক আছে, সরকার যেটা বলবে সেটাই ঠিক আছে। আপনি কি বলবেন? সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ইথানল মিশ্রিত যে পেট্রোল বললে মাইলেজ হয়তো কমছে, কিন্তু ইঞ্জিনের কোনো ক্ষতি হচ্ছে না, কিছুটা চিন্তা কাটলো আপনার যদি বাইক চালান? না, ইঞ্জিন দিয়ে তো খারাপ হচ্ছে। তো আমরা তো র্যাপিডো চালাই দাদা, ঠিক আছে, হিন্দিতে কথা আপনার কথা তো বলছে 100 টাকা দিয়ে 12 কিলোমিটার 13 কিলোমিটার ডুটি। সরকারের তরফ থেকে বলছে মাইলেজ কমছে, কিন্তু ইঞ্জিনের ক্ষতি হচ্ছে না। না, ইঞ্জিন খারাপ হো রা, ইঞ্জিন খারাপ হো রা। তবে এখনো পর্যন্ত কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তারা বোঝার চেষ্টা করছেন। একটু আরও দু একজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ইথানল মিশ্রিত পেট্রোল বললে ইঞ্জিনের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু মাইলেজ কমছে। যে চিন্তা ছিল সেই চিন্তা কিছুটা কমলো? না, চিন্তা তো কিছুটা কমলো না, তার কারণ ইথানল মানে ম্যান্ডেট আমাদের ইন্ডিয়াতে সম্ভবত 10% ছিল ইথানলে, বাট এখনও জিজ্ঞেস করলাম প্রিমিয়াম ফুয়েলের কত দাম, মানে প্রিয়েত, সেখানেও বলছে ইথানল মেশানোই রয়েছে আর সেটা 20%-এর বেশি। তো চিন্তা যে খুব কমলো সেটা নয়, বাট দেখা যাক, যদি পেট্রোল পাম্পগুলো 10% ইথানলে দিতে পারে তাহলে তো খুব ভালো হয়। সাধারণ মানুষও কোথাও একটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে যাচ্ছেন, কারণ আগে যেটা 10% থাকতো এখন সেটা 20%-এর বেশি, এবং তার পাশাপাশি প্রত্যেকটা মানুষেরই মাসের হিসেব থাকে যে আমি এত টাকা পেট্রোল ভরে এতটা যাতায়াত করতে পারবো। কিন্তু সেটাতেও কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে মাইলেজ কমে, কিন্তু একটা জায়গায় নিশ্চিন্ত যে ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না, কেন্দ্রের পক্ষ থেকে অন্তত সেই দাবি করা হচ্ছে। অনেক ধন্যবাদ সুশোভন। E20 ইস্যুতে স্বৈরাচারী মনোভাব নিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, বিরোধীদের ইথানল মিশ্রিত পেট্রোল কিনতে বাধ্য করা হচ্ছে। জনগণ বলছে গাড়ির ইঞ্জিন খারাপ হচ্ছে, মানছে না কেন্দ্র। দায়িত্বশীল সরকারের কথা শোনা সরকারের কর্তব্য, মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের। अभी मैंने हरदीप पुरी जी के इंटरव्यू सुने 2-3 चैनलों पे। उन्होंने साफ साफ कहा कि कोई चॉइस नहीं दी जाएगी लोगों को। लोग कह रहे हैं ना कि भाई जब हम पेट्रोल पंप पे जाते हैं आप E10 भी रखो, प्योर पेट्रोल भी रखो और E20 भी रखो, हम जो खरीदना वो खरीद लेंगे। वो कह रहे हैं कोई चॉइस नहीं दी जाएगी।
दूसरा लोग कह रहे हैं भाई E20 वाला पेट्रोल जो है वो सस्ता मिलना चाहिए नॉर्मल पेट्रोल से, तभी तो हम खरीदेंगे। वो कह रहे हैं कोई सस्ता नहीं दिया जाएगा। लोग कह रहे हैं हमारे इंजन खराब हो रहे हैं, हमारी गाड़ी खराब हो रही है, वो कह रहे हैं मैं नहीं मानता कोई खराब हो रही है, सब ठीक है। ये तो डिक्टेटरशिप है। जब इतने करोड़ों करोड़ों लोग इसके खिलाफ आवाज उठा रहे हैं, उनकी आवाज को सुनना किसी भी जिम्मेदार सरकार की जिम्मेदारी है। ইথানল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, গাড়িতে ইথানল 100 বছর ধরে ব্যবহার হচ্ছে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। ये तो जो खबरें फैला रहे थे, क्या है कि पहले तो एथेनॉल अगर इस्तेमाल करोगे तो कीड़ी आ जाएगी। दूसरा, अगर इस्तेमाल क्या कहते हैं, एथेनॉल अगर इस्तेमाल करोगे तो इंजन बैठ जाएगा, डैमेज हो जाएगा, फ्यूल पंप बंद हो जाएगा। अरे भाई, एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। जो एक हेनरी फोर्ड था, जो फोर्ड मोटर कंपनी का मालिक था, उसने उस समय गाड़ी चलाई है। क्रिटिसिज्म को मैं वेलकम करता हूं। आपको कुछ लगे कि हम जो काम कर रहे हैं अगर उसमें कोई कमी है तो आप बताइए उसकी, और हम आपकी बात सुनेंगे। हम आपके सुझाव जो हैं उनको हम अपने काम में ইনকর্পোরেট करेंगे। এই E20 কিনতে দেশবাসীকে বাধ্য করা হচ্ছে কেন, এই প্রশ্ন তুলছে বিরোধীরা, যার জবাব দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের ব্যাখ্যা, দেশের এক এক জায়গায় এক এক রকম পরিকাঠামো তৈরি করা সম্ভব নয়। বিরোধীরা আরও প্রশ্ন তুলছে, ইথানল মেশানোর পরেও পেট্রোলের দাম কেন কমছে না। কেন্দ্রের জবাবে কি বলছে জানবো। আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কৌস্তব, বিরোধীরা যে প্রশ্ন তুলছেন কেন্দ্রের তরফে, তার কি জবাব ব্যাখ্যা করা হচ্ছে? দেখো, একটা দিক দিয়ে কিন্তু স্পষ্ট যেরকম হচ্ছে যে গাড়ির মাইলেজ কমার যে আশঙ্কা, সেই গাড়ির মাইলেজ কমার আশঙ্কা কেন্দ্র মেনে নিল। কেন্দ্র কিন্তু একটা কথা সাফ তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ইথানল মিশ্রিত পেট্রোল যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাড়ির যেরকম ইঞ্জিন ভালো থাকবে, পাশাপাশি গাড়ির যে মসৃণ গতি সেটাও কিন্তু হবে, অর্থাৎ গাড়ির কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, সেটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে। পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে দূষণও অনেকটা কম হবে, এবং একই সঙ্গে বলা হচ্ছে যে ইথানল মিশ্রিত যে পেট্রোল রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের উপরেই নির্ভর করে না, সেটা কিন্তু একই সঙ্গে নির্ভর করে হচ্ছে ইথানলের দামের উপরেও। ফলে ইথানল মিশ্রিত পেট্রোলের দামের নির্ভরও কিন্তু করবে, ইথানলের দামের ওপরেও কিন্তু সেটা নির্ভর করবে। এবং একই সঙ্গে আরও একটা কথা কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এর ফলে কিন্তু ভারতের যে নির্ভরতা, যে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ওপরে যে নির্ভরতা, সেই অশোধিত তেলের ওপরে নির্ভরতা কিন্তু অনেকটাই কমবে। তার জন্যই কিন্তু এই ইথানল মিশ্রিত যে পেট্রোল, সেই ইথানল মিশ্রিত পেট্রোলের ব্যবহারটাকে অনেকটা বাড়ানো হচ্ছে, যাতে কিনা বাণিজ্যিক দর থেকে ভারত যেরকম বাইরে থেকে যেরকম পেট্রোলের যেরকম অশোধিত তেল কেনে, সেই দিক থেকে কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোল অনেকটা লাভের দিক থেকে কাজ করবে, এমনটাই কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই একই সঙ্গে কিন্তু আরও একটা বিষয়, যে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে যে মাইলেজ কমার আশঙ্কা, সেটা কেন্দ্র একদিক দিয়ে মেনে নিলেও কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোলের যে সমস্ত ভালো দিকগুলো রয়েছে সেই দিক থেকে কিন্তু কেন্দ্র তাদের নিজেদের বক্তব্য পেশ করেছে। তার মানে একদিকে বিদেশের উপরে নির্ভরতা কমানো আর অন্যদিকে দূষণে হ্রাস টানা ইথানল মিশ্রিত পেট্রোল, এই কারণেই আরো বেশি করে সাধারণ মানুষ ব্যবহার করুক চাইছে কেন্দ্র। ধন্যবাদ কৌস্তব। ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে রাজনীতি চলছে। আগে যত শতাংশ ইথানল মেশানো হতো, এখন তার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই E20 ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমছে বলে দাবি করছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। আর পরীক্ষার নামে E20 জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে কংগ্রেস। পেট্রোলের বিকল্প ইথানল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। 100% ইথানল ব্যবহৃত গাড়ি তৈরি শুরু হয়ে গিয়েছে, পাল্টা দাবি পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। आजकल गाड़ियों में दिया जाता है ना कितना एवरेज आता है, तो मुझे पहले 16-17 दिखता था, आजकल वो 11-12-13 दिखा रहा है। अब वो इथेनॉल के कारण नहीं है, तो ये मैं बिल्कुल 100% तो नहीं कह सकता क्योंकि कोई साइंटिफिक एक्सपेरिमेंट नहीं है, लेकिन है तो फ़र्क तो है। पर इसमें सबसे आश्चर्य की दुख की बात यह कि सरकार कह रही है कि हमने इसको एज एन एक्सपेरिमेंट किया। एक्सपेरिमेंट यूनिवर्सल नहीं होता है कभी, एक्सपेरिमेंट हमेशा कुछ लोगों पर किया जाता है। ये पहली बार है जो मैंने कहा यूनिवर्सल पर एक्सपेरिमेंट आपने कर दिया। मुझे बताते खुशी हो रही है कि मारुति सुजुकी ने वैगनार करके जो सबसे बेचने वाली उनकी गाड़ी है
वो 100% इथेनॉल पर मुझे और पुरी साहब को लॉन्च करने का मौका मिला। जो मोटरसाइकिल है हीरो कंपनी, 5 में से 3 मोटरसाइकिल उनकी है, उनकी 2 मोटरसाइकिल 100% इथेनॉल पर फ्लेक्स लॉन्च हुई है। इसके बाद टोयोटो, सुजुकी, बाद में MG हेक्टर, फिर हुंडई, सब कंपनियां आने वाले 1.5-2 महीने में 100% इथेनॉल पर गाड़ियां लॉन्च करेंगे। तो पेट्रोल का अल्टरनेटिव इथेनॉल होगा, ये सपना मैं कहता था, लोग हंसते थे, कुछ मित्र टीका टिप्पणी भी करते थे। अभी भी एक मैं बता रहा हूँ, बड़ी अच्छी इथेनॉल को बदनाम करने के लिए कोशिश कैसे होती है। E20 পেট্রোল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গাড়ির কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, এটা বলে দিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন গাড়ি প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরাই। Let me mention to you that we have sufficient factors of safety that take care that there is no problem in terms of wear and tear, corrosion or damage to the life of the car or the parts that come in contact with the E20 fuel if E20 is used on cars that were produced and sold in India before 2023. As a manufacturer, we have tested E10 cars which were prevalent before 2023 on E20 fuel for all parameters, and we have not found anything of concern. For example, if you look at it from the automotive sector, there is a lot of myth that if you use E20 blended fuel, vehicles will get damaged. It's a myth. It doesn't happen this way. There's a lot of myth about the amount of mileage loss or the fuel efficiency loss. Yes, there is some fuel efficiency loss, no doubt, but it is not so big as it being made out to be. The third thing is there is a lot of myth about the ethanol plants being very dirty. In fact, all ethanol plants in India are supposed to get environment clearances